জন্য বিজ্ঞান থেকে আজ আমরা শুরু করছি। তাহলে চলুন শুরু করা যাক। বিজ্ঞানের জন্য এখানে আমি কিছু এমসিকিউ কালেক্ট করেছি এবং নিজে থেকে ক্রিয়েট করেছি এমসিকিউগুলো। তো চলুন শুরু করা যাক। নিউটনের গতির কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? প্রথম সূত্র থেকে আমরা নিউটনের গতির যে প্রথম সূত্র আছে ওটা থেকে আমরা বলের সংজ্ঞা পেতে পারি। বলের একক কোনটি? বলের একক হলো নিউটন। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত? পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন হচ্ছে 0। জড়তা কিসের উপর নির্ভর করে? জড়তা নির্ভর করে ভরের উপর। ক্রিয়া ও প্রতিক্রিয়ার বল সর্বদা কিরূপ? সর্বদা হচ্ছে সমান ও বিপরীতমুখী। ঘড়ির কাঁটার গতি কী ধরনের গতি? ঘড়ির কাঁটার গতি হলো পর্যাবৃত্ত গতি। আরেকটা কথা, এখানে আপনাদের যদি কোনো উত্তর ভুল বলে মনে হয় আপনারা সাথে সাথে কমেন্ট করবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। অভিকর্ষ ত্বরণ জি এর মান কোথায় সবচেয়ে কম? জি এর মান সবচেয়ে কম হচ্ছে বিষুবীয় অঞ্চলে। ভরবেগের একক কোনটি? এখানে 4টা অপশনের মধ্যে ভরবেগের একক হচ্ছে কেজি, মিলিগ্রাম, স্কয়ার। এটা সুষম বৃত্তাকার পথে চলন্ত বস্তুর কোনটি স্থির থাকে? এখানে স্থির থাকে হচ্ছে 4টা অপশনের মধ্যে দ্রুতি। রকেট উৎক্ষেপণের কোন সূত্র মেনে চলে? রকেট উৎক্ষেপণের সময় হচ্ছে নিউটনের যে তৃতীয় সূত্র আছে সেটা মেনে চলে। বল প্রয়োগে বস্তুর স্থির থাকতে চাওয়ার ধর্মকে কি বলে? স্থিতি জড়তা। দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে? দূরত্বের পরিবর্তনের হারকে বলা হচ্ছে দ্রুতি। বেগ একটি কি ধরনের রাশি? বেগ হলো একটি ভেক্টর রাশি। সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কি বলে? সময়ের সাথে বেগ হ্রাসের হারকে বলা হচ্ছে মন্দন। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রের দিকে প্রযুক্ত বলকে কি বলে? প্রযুক্ত বলকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? জি এর মান হলো 6.673 × 10⁻11। লিফটে উপরে ওঠার সময় মানুষের ওজন কেমন মনে হয়? মানুষের ওজন হলো বেশি মনে হয়। বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পেছনে ধাক্কা দেয় কেন? এটা হলো নিউটনের তৃতীয় সূত্রের জন্য। আমরা যদি একটু উপরে দেখি, রকেট আর হচ্ছে বন্দুক, এই দুটো ক্ষেত্রে হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রটা কাজ করে। ঘর্ষণ বল সর্বদা গতির কোন দিকে কাজ করে? ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করে। মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে কি বলে? মহাকর্ষ। কাজ কোন ধরনের রাশি? কাজ হলো স্কেলার রাশি। এক অশ্বক্ষমতা সমান কত ওয়াট? এক অশ্বক্ষমতা সমান 746 ওয়াট। কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে তার গতিশক্তি কত গুণ হবে? তার গতিশক্তি 4 গুণ হবে। বাঁধের পানিতে কোন শক্তি সঞ্চিত থাকে? বাঁধের পানিতে বিভব শক্তি সঞ্চিত থাকে। কাজ করার ক্ষমতাকে কি বলে? শক্তি। তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে কোনটি? এখানে 4টা অপশনের মধ্যে লাউড স্পিকার। তড়িৎ থেকে আমরা শব্দতে গেলে কোনটা পাবো? লাউড স্পিকার। শক্তির প্রধান উৎস কোনটি? শক্তির প্রধান উৎস হলো সূর্য। ক্ষমতার একক কোনটি? ক্ষমতার একক হলো ওয়াট। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 × 10⁻6 জুল। ঢিল ছুঁড়ে আম পাড়ার সময় কোন শক্তি কাজ করে? গতিশক্তি। সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? এটা হলো বিকিরণ পদ্ধতিতে। বৈদ্যুতিক ইস্ত্রিতে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তি। নিউক্লিয় রিঅ্যাক্টরে কোন ধরনের শক্তি পাওয়া যায়? নিউক্লিয় রিঅ্যাক্টরে পারমাণবিক শক্তি পাওয়া যায়। বায়ু কলের মাধ্যমে আমরা কোন শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করি?
বায়ু শক্তি থেকে আমরা রূপান্তরিত করি বিদ্যুৎ শক্তিতে বায়ু কলের মাধ্যমে। ফটোভোল্টাইক কোষের মাধ্যমে কোন শক্তি পাওয়া যায়? বিদ্যুৎ শক্তি। পেট্রোলে কোন ধরনের শক্তি জমা থাকে? রাসায়নিক শক্তি। ঘর্ষণের ফলে উৎপন্ন শক্তিকে কি বলে? তাপ শক্তি। স্প্রিং নিকটির সাহায্যে কি মাপা হয়? ওজন। কাজ ও শক্তির একক অভিন্ন, সেটি কি? সেটি হলো জুল। ডিনামোতে কোন শক্তি থেকে বিদ্যুৎ পাওয়া যায়? ডিনামোতে। এটা উত্তর হবে 4টা অপশনের মধ্যে যান্ত্রিক। এসআই পদ্ধতিতে বলের একক কি? এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। অভিকর্ষ ত্বরণ জি এর আদর্শ মান কত? এটা আমরা সবাই জানি 9.78। না, অভিকর্ষ ত্বরণ জি এর আদর্শ মান হচ্ছে 9.81। চন্দ্রপৃষ্ঠে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত ভাগ? 6 ভাগের 1 ভাগ। বল সমান কি? বল সমান হলো এম এ। বন্দুকের গুলি লক্ষ্যভেদে কোন শক্তি ব্যবহার করে? বন্দুকের গুলিতে লক্ষ্যভেদে ব্যবহার করা হয় হচ্ছে গতিশক্তি। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান। বস্তুর জড়তা কোন রাশির উপর নির্ভর করে? ভর। কাজ করার ক্ষমতাকে কি বলে? কাজ করার হারকে কি বলে? হারকে বলে ক্ষমতা। পৃথিবীর মুক্ত বেগ এসকেপ ভেলোসিটি কত? মুক্ত বেগ হলো 11.2 কিলোমিটার সেকেন্ড। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? এখানে নবায়নযোগ্য শক্তির উৎসর মধ্যে হলো সূর্য রশ্মি। এরই মধ্য দিয়ে 50টি এমসিকিউ বিসিএস প্রিপারেশন সহ অন্যান্য গভর্নমেন্ট জব পরীক্ষার জন্য শেষ হয়ে গেল। আপনারা পোস্টটি দেখে কেমন লাগলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।